বকখালি পিকনিক স্পট, বকখালি পিকনিক স্পট, এখানে তোমরা পিকনিক করতে পারো। দেখাই বকখালি পিকনিক গার্ডেন, এখানে তোমরা যারা আসে তারা এখানে পিকনিক করতে পারে। চলো আমার ভিতরে ঢুকি। বকখালি পিকনিক গার্ডেন অনেকটা বড় জায়গা, অনেকটা স্পেসিয়াস। এখানে এসে তোমরা পিকনিক করতে পারো আর একদম বিচের কাছে স্নানও করতে পারো। বিচে যাওয়ার রাস্তাও আছে, ডান দিক বাঁ দিক দেখো গাড়ি পার্কিংয়ের সমস্ত সুবিধা আছে। আরেকটা হচ্ছে ওইখানে হচ্ছে মহিলাদের বা ছেলেদের জামা কাপড় চেঞ্জ করা বা পটির জায়গা, বাথরুমের জায়গা করা আছে আলাদা করে অস্থায়ীভাবে। আমাদের হোটেলটা দেখা যাচ্ছে ওইখানটা, ওই যে হোটেলটা আমাদের, ওই যে উঁচু বিল্ডিংটা আমাদের হোটেলটা। গার্ডেনের ঠিক পাশেই দেখো সাজানো আছে, এখানে বেশ ফোয়ারা ফোয়ারা ওঠে বিকালবেলায়, দেখতে ভালো লাগবে। আমরা অলরেডি চলে এসেছি মেইন যে বিচ, সেই বিচের সাইডে। এখান দিয়ে মানে প্রচুর পর্যটকরা নামে ওঠে। আর আমরা যে কালকে যেখানে স্নান করেছিলাম সেটা হচ্ছে আমাদের যে হোটেল, সেই হোটেলের একদম সাইড থেকে সুন্দরভাবে যাওয়া যায় ওই জন্য। আর আজকে তোমাদের দেখাচ্ছি যে মেইন বিচ, কাল রাত্রে যেখানে এসেছিলাম দেখতেই পাচ্ছ যে প্রচুর স্টল বসে আছে। আর ওইখানে লেখা আছে আই লাভ বকখালি, সবাই ফটো তুলছে। এটা মানে মোটামুটি যারা সমুদ্র দেখেনি তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা যারা সমুদ্র ঘুরে এসেছি দীঘা, পুরী, গোয়া, তাদের কাছে কিন্তু নস্যি। কেন সমুদ্র যে কত দূরে তার ঠিক নেই। মানে এখানে প্রায় মানে 800-900 মিটার প্রায় হাঁটতেই হবে। আর দূরে একটা পাখির ঝাঁক যাচ্ছে, কি সুন্দর দেখতে পাচ্ছ, জলের উপর দিয়ে যাচ্ছে আবার উঠছে, ভালো বেশ লাগছে। চলো আমরা একটু আই লাভ বকখালির সামনে যাই, গিয়ে একটু ফটো তুলি। আর রাত্রিবেলা কিন্তু পুরো জমজমাট থাকে এইসব জায়গাগুলোতে। জলের মধ্যে এখানে জল কিছুটা আটকে গেছে। দেখো এটা বেশ সুন্দর, সেই মানে মাঝখানে একটুখানি জল, বাচ্চাগুলো এখানে সাঁতার করছে, খেলছে, মানে ডুবে যাওয়ার তো কোনো চান্স নেই। আর জল এত দূর আসছে না, এখানে একটু জল রয়ে গেছে। দেখো বাচ্চাগুলো কেউ, দেখো কি খুশি। আর এখানেই একদম ওরা হাবুডুবু করে, ওই দেখো ওই ছোট্ট বাচ্চাটা ওই যে সুইমিং এর মতো ডুবে ডুবে স্নান করছে। ওই যে ওই ছোট্ট। আজকে কিন্তু সমুদ্রের জোয়ারের জল এখন আসছে, তাই জন্য জলের প্রেশার খুব। আর এখানে আশা করি তোমরা শুনতে পাচ্ছ, যেটা আমরা কালকে অনুভব করছিলাম না, খুব দুঃখ লাগছিল। কালকে আমরা শান্ত সমুদ্রে স্নান করছি, আজকে গর্জন সমুদ্রে স্নান করবো। প্রচুর লোক স্নান করছে, এখন ছুটির আমেজ নিচ্ছে, ভালোই লাগছে। আমরাও স্নান করবো, আমরা একটু ফাঁকা জায়গায় যাবো, এখানে এত ভিড়ে স্নান করবো না, আমরা একটু ডান দিকে যাবো। জল চলে এসছে, এখানে আগের দিন গেছিলাম, ওই দিকটা একটু স্নান করবো। দেখতে থাকো। জলের মধ্যে হাঁটছো?
ওই ওই যে নীলাভান দাঁড়িয়ে আছে ওইখানে কিন্তু পুরো জল ছিল না, পুরো শুকনো ছিল। জলটা ঠিক আসছে হচ্ছে এই পাশ থেকে, ঠিক এই পাশ থেকে আসছে। আমরা এই সোজাসুজি স্নান করলাম, জলটা ঠিক ডান দিক থেকে এসে পুরো ভরে যাচ্ছে। দেখুন কোস্ট গার্ডরা সব বাঁশি বাজিয়ে সব তুলে দিচ্ছে। দেখুন এইদিকে পুরো ভরে গেছে কিন্তু জল অলরেডি, মাঝখানটা পুরো দ্বীপের মতো হয়ে আছে। সব লোকদের কিন্তু সাইরেন বাজিয়ে তুলে দিচ্ছে, সমস্ত লোক কিন্তু চলে যাচ্ছে স্নানে। আমরাও চলে যাচ্ছি। আমরা দারুণ স্নান এটা বকখালিতে এটা দেখা গেল। দেখুন লোকে কিন্তু এখানেও স্নান করছে অনেকে। হ্যাঁ হ্যাঁ ওইদিকে জল সব লোকদের তুলছে, সমস্ত লোক চলে আসছে, জল পুরো ভরে যাচ্ছে একদম। দেখুন পুরো সমুদ্রের জল। এই যে নীলাভানও শুয়ে পড়েছে। এই যে সেই গাছগুলো কালকে বলছিলাম, এই গাছগুলো এই জলে বেঁচে থাকছে। অনেকে এখানেই স্নান করে নিচ্ছে, সমুদ্রের জল আসছে। এখানে জল ঠান্ডা। আমরা এই সোজাসুজি উঠবো, এদিকেই আমাদের হোটেল। দেখুন জলটা সব জুতো হাতে। অনেকটা জল বেড়ে গেছে, অনেকটা জল বেড়ে গেছে। আমরা পুরো ডুবে গেছি, আমরা পুরো ডুবে, জল কি পরিমাণে বাড়ছে দেখো, জল তাড়াতাড়ি বাড়ছে। চলো চলো মামা, চলো চলো, আসো আসো আসো। এই তো চলে এসছি, এই তো চলে এসছি। আমরা মোচিয়ানো ডুবে গেছি, পুরো আটকে গেছি। দেখো জলের মধ্যে কি অবস্থা দেখো, মানে সমুদ্রের জলে পুরো ভেসে গেছে এদিকটায়। এদিকে জল হুড় করে বাড়ছে। তাড়াতাড়ি আয়। এই জায়গা কিছুটা কমলো, জল কিছুটা কমলো, নাহলে পুরো কোমর অব্দি হয়ে গেছিল।